ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের যুব জামায়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আজকের এই গণ যুব জামায়াতে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মোহতারাম সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ। উপস্থিত আছেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যখন এদেশের ছাত্র সমাজকে, এদেশের কোমলমতি ছাত্রদেরকে নির্বিচারে গুলি হত্যা গুম করতেছিল, সেই জুলাই মাসের 2024 সালে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী 19 জুলাই বাইতুল মুকাররম উত্তর গেটে পীর সাহেব চরমনাই স্পষ্ট ঘোষণা করেছিল, হে নরপিশাচ, আমার সন্তানের বুকে গুলি করলি কেন? পীর সাহেব চরমনাই এদেশের ছাত্র সমাজকে, এদেশের কোমলমতি ছাত্রদেরকে নিজ সন্তানের সাথে তুলনা করেছিল, ঠিক কিনা? একজন আমির, একজন অভিভাবক কতটুকু দয়া প্রবশ হলে সে নিজ সন্তানকে যেরকম ভালোবাসে, এদেশের ছাত্র সমাজকে ভালোবেসে উনি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে 19 জুলাই গর্জে উঠেছিল, ঠিক কিনা? আমরা 19 জুলাই দেখতে পেয়েছিলাম এজাতির মুক্তির লক্ষ্যে পীর সাহেব চরমনাইয়ের নির্দেশে যুব নেতারা সেদিন বুলেটের সামনে হেলিকপ্টার দিয়ে যেরকম ভাবে হুঙ্কার দিয়ে গুলি করতেছিল, যুবকরা সেদিন মাঠ ছাড়ে নাই, ঠিক কিনা? এদেশের মানুষ রক্ত দিতে চলে, এদেশের মানুষ আজকের এই ইসলামী যুব আন্দোলনের সমাবেশ হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে, এবং আজকে ছিল পবিত্র শুক্রবার জুম্মার দিন। জুম্মার নামাজ শেষে এই সমাবেশ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক লোকের আজকে আয়োজন, এবং জুম্মার নামাজ পর এই সমাবেশ শুরু হয়েছে এবং সমাবেশ চলছে, আমরা দেখতে পাচ্ছি। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, নিপীড়ন মুক্ত করার জন্য, আগামী বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই। সংগ্রামের উপস্থিতি, যারা লক্ষ্য ফ্যাসিস্ট রূপে ফিরতেছেন তাদেরকে আমরা 2024-এর জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই, ঠিক কিনা? যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর গাছ সরাইতে পারে নাই, যারা ঈদের পরে আন্দোলন করবে বলে নেতারা ঘুরিয়ে গিয়েছিল, সেই নেতা দিয়ে এই বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? সংগ্রামের উপস্থিতি, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ একটাই সফল বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয়, আবার যদি সংগ্রাম করতে হয়, আবার যদি পীর সাহেব চরমনাই নির্দেশ দেয়, নির্বাচন